রাজনৈতিক দলের স্বার্থ অনুযায়ী দেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করার কারণেই বারবার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। শেখ হাসিনার একমুখী পররাষ্ট্রনীতির জন্য বাংলাদেশকে বারবার সমস্যায় পড়তে হয়েছে বলেও মত দেন তারা। সকালে রাজধানীর সিডপ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। দেশের জনগণের কথা মাথায় রেখেই পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তারা। গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাসের তাগিদে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ বৃহস্পতিবার সকালে আয়োজন করে গোলটেবিল বৈঠক। এতে দেশের বর্তমান ও ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি এবং এর গণতান্ত্রিক জবাবদিহিতা নিয়ে কথা বলেন বক্তারা। পররাষ্ট্রনীতিকে দলীয় সীমার বাইরে এনে জাতীয় ঐক্যের ভিত্তিতে রূপ দেওয়ার পরামর্শ দেন তারা। বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, অনেকগুলো যদি বলা হচ্ছে, আমি বিষয়ে উল্লেখ না করব, একটাই প্রশ্ন যে আমরা জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত ছাড়াই পররাষ্ট্রনীতির সীমারেখা নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। দেশের ভোট, আমাদের দেশের ইলেকশন, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমরা সেটা নিজেরা নির্ধারণ করব। যতক্ষণ পর্যন্ত অর্থনীতির আপনি বিকেন্দ্রীকরণ না করতে পারেন, কিচ্ছু করার নাই, ততক্ষণ আপনি ইউরোপ আমেরিকা কেন্দ্রিক আপনার ফরেন পলিসিকে সাজাতে হচ্ছে। শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিশ্চিত করতে দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছেন বক্তারা। এখন আমরা পররাষ্ট্রনীতির কথা বারবার বললেই খালি হবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সরকারের বা আমাদের বর্তমান যে আমরা যারা আছি, আমরা সবাই মিলে যদি আমাদের রাজনৈতিক দিক নির্দেশনা ঠিক না করতে পারি, লক্ষ্য ঠিক না করতে পারি, আমাদের অর্থনৈতিক শক্তি যদি বৃদ্ধি না করতে পারি, তাহলে আমাদের পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে না। ঢাকা যদি সুনির্দিষ্ট নির্দেশনা আমাকে না দিতে পারে, তো আমি মিশনকে দোষ দিচ্ছি, তো মিশন কি করবে না? মিশন তো ঢাকার নির্দেশেই তা অনুষ্ঠিত বাস্তবায়ন। দেশের বর্তমান বাস্তবতার নিরিখে একটি গণমুখী, প্রবাসী বান্ধব এবং বৈশ্বিক সংকটে কার্যকরী পররাষ্ট্রনীতি প্রণয়ন জরুরি বলে জানান আলোচকেরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।